বলবেন। Assalamualaikum. This is Jawhar from Bangladesh. We have arranged a picnic today. I'll gonna show you today. This is very special. Before going to start this arrangement, and I thank to my Almighty Allah who created us. After saying the prayer, after Juma prayer, I have come here. You can see there are many arrangements. I actually thank my mother-in-law. There are 5 mother-in-law here, and we express our feeling today. And actually, I wanna say Bangla. Actually, there are many people that don't understand English what I'm saying. That's why I'll continue Bangla. আজকে হচ্ছে কি শুক্রবার, আমাদের সরকারি চাকরিদের ছুটিতে এন্ড সবাই একটা আয়োজন করছি, এটা হচ্ছে পিকনিকের আয়োজন এন্ড সবাই এখানে একত্রিত হয়েছি। এখানে হচ্ছে কি আমরা 10-12 জন, আমাদের স্পেশালি ধন্যবাদ জানাই আমাদের শাশুড়িদেরকে। এখানে হচ্ছে কি 5 জন শাশুড়ি দেখা যাচ্ছে, যে হচ্ছে খুব সুন্দর একটা আয়োজন করছে। এই আয়োজনের জন্য খুবই ধন্যবাদ। কিন্তু হচ্ছে কি আমি একটা দুঃখ প্রকাশ করছি, সেটা হচ্ছে কি এখানে ম্যানেজমেন্টটা ঠিক ছিল না, এই জন্য হচ্ছে খুবই দুঃখ প্রকাশ করছি। আমি একজন করে অনুভূতি প্রকাশ করব, আমি একজন করে এখানে ডাকবো অনুভূতি প্রকাশ করার জন্য। I wanna call up my another sister-in-law, রাহিয়া। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো এর আগে হচ্ছে বক্তব্য দিয়েছিল জুয়েল ভাইয়া, আমাদের দুলাভাই। তো আমার নাম বলেছিল রাহিয়া, আসলে আমার নাম রাহিয়া না, আমার নাম হচ্ছে নাজিফাতুর রাসূল রাহি। তো আমার অনুভূতি সম্পর্কে বলতে গেলে হচ্ছে কোনোদিনও আমাদের ফ্যামিলি থেকে এভাবে এত সুন্দর আয়োজন করা হয়নি। প্রত্যেক বছর পিকনিক করবো বলে কিন্তু এই পিকনিকটা করা হলো না, কিন্তু আজকে সেই দিনটা অবশেষে এসে গেল। এন্ড সবাই মিলে অনেক মজা করতেছি, চিল করতেছি। ওকে, ধন্যবাদ। আসলে আমি ওর নামটা ভুলে গেছিলাম, আমাকে শুধরানোর জন্য খুবই ধন্যবাদ। ও সুন্দর একটা কথা বলছে। আমি এইবারে ডাকবো আমাদের আরেকটা শালা, সে হচ্ছে কি পারভেজ। ওর পুরো নামটা হচ্ছে কি এই মুহূর্তে ভুলে গেছি। আমি পারভেজকে অনুরোধ করতেছি আজকে পিকনিকে এসে ওর অনুভূতি প্রকাশ করার জন্য। পারভেজ, কাম টু দ্য স্টেজ। আমার ফুল নেমটা হচ্ছে মিস্তাকুল ইসলাম, নিচের নিকনেম হচ্ছে পারভেজ। সবাই আমাকে পারভেজ নামে চিনি। তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি থেকে এরকম একটা আয়োজন করার জন্য আমার শ্রদ্ধেয় মামা মামি আন্টিদেরকে ধন্যবাদ। আমাদের ছোট বোন রাহি একটা কথা বললো যে ফ্যামিলি থেকে প্রত্যেক বছর মানে আয়োজনটা করবে বলে মানে প্রত্যেক বছরই বলা হয় কিন্তু করা হয় না। ফাইনালি এবারে আয়োজনটা হয়ে গেল। তো ফার্স্ট উদ্যোগটা নিয়েছিল হচ্ছে আন্টি আর বড়। এরপরে সবাইকে বললো, সবাই উদ্যোগ নিল, সবার উদ্যোগে আছে, সবাই হেল্প করছে। আসলে বলতে গেলে এখানে সবাই অনেক হেল্প করছে, যার কারণে আজ সুন্দরভাবে আয়োজনটা হয়েছে। তো আমি অনেক খুশি। আমি চাই প্রত্যেক বছর আমাদের এরকম একটা আয়োজন করা উচিত। তো আমার জুয়েল ভাই, আমাদের দুলাভাইকে অনেক ধন্যবাদ। আমাদেরকে জুয়েল ভাই অনেক অনুপ্রেরণা জুগাইছে এখানে আসার জন্য, মানে এরকম একটা আয়োজন করার জন্য। প্রত্যেক বছরই বলে কিন্তু ফাইনালে করা হয় না। ভাই আর আজকে ছুটির দিন ছিল, সরকারি জব বন্ধ থাকে, ভাই ফ্রি, ভাই আসতে পারছে, আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারছে, যে আমরা অনেক খুশি। তো ভাই একেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এবারে ডাকবো আমাদের আরেকজন শালী, এটা হচ্ছে কি লিজামণি। আসলে আমি পুরো নামটা জানি না, ওদের সাথে অত বেশি হচ্ছে কি আমি লিজামণিকে কিছু বলার জন্য ডাকতেছি, আজকে অনুভূতি প্রকাশ করলাম। লিজামণি, কাম টু দ্য স্টেজ। আসসালামু আলাইকুম, আমার নাম লিজা। আজকে
আজকে আমি অনেক হ্যাপি, কারণ অনেক দিন ধরেই আমরা অনেক প্ল্যান করছি, আর মানে আমাদের এক্সাম শেষে আমরা একটা এরকম ফ্যামিলি পিকনিক খাবো। তো অনেক দিনে আমরা অনেক এক্সাইটেড ছিলাম আমরা এই ফ্যামিলি পিকনিকটা নিয়ে। আজকে অনেক খুশি, আমরা অনেক এনজয় করতেছি। এখানে আমরা সব কাজিনরা আছি, মামারা আছে, তারপরে আমার মামিরা আছে, সবাই আছি, আমরা অনেক মজা করতেছি। তো বাকি কথা পরে হবে। ধন্যবাদ লিজামণিকে। আসলে আমি ওর পুরো নামটা জানি, কিন্তু এই মুহূর্তে মনে পড়তেছে না, সেই জন্য হচ্ছে বলতে পারি না। এই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি আমার শালিকে। তাহলে আমার প্রথম দিকে যাওয়ার দরকার ছিল আমার এটা হচ্ছে কি শ্বশুর। এখানে হচ্ছে শাশুড়ি হচ্ছে 4 জন আছে, শ্বশুর হচ্ছে 2 জন। আমি ওদের একটু অনুভূতি প্রকাশ করতে চাচ্ছি। আই এম গোনা শো ইউ দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক কনভারসেশন উইথ ইউ, অ্যান্ড লেটস সি কি পসিবল। আসসালামু আলাইকুম। আপনারা যাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার ছোট শ্বশুর, যিনি হচ্ছে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে। আজকে ফ্যামিলি টুগেদারে ফ্যামিলিগতভাবে যে পিকনিকটা হচ্ছে এটা খুবই মজার। আমি আমার শ্রদ্ধেয় প্রধান থেকে জিজ্ঞেস করবো, আজকে এখানে এসে আপনার অনুভূতি কীরকম, আপনার অনুভূতি একটু ব্যক্ত করুন। খুবই ভালো। আসলে পরিবারের মিলন মেলা বলতে হয় না, সারা বছর সবাই ব্যস্ত থাকি। আজকে আমরা শুক্রবারের দিন বন্ধ সবাই আসছি এখানে। এই অনুষ্ঠানটা প্রতি বছর যাতে হয় এবং সবাই আমরা মিলেমিশে একসাথে আনন্দ করতে পারি। ভবিষ্যতে আরও সুন্দর করে প্ল্যান করে যদি করা হয় তাহলে মনে হচ্ছে এখানে ছোটো বাচ্চারা আছে, তারাও আনন্দিত হবে এবং আমরাও কর্মব্যস্ত থেকে মানুষের যে একটা রিফ্রেশমেন্টের দরকার আছে সেইটাও পূরণ হবে। ধন্যবাদ আমার সকলকে সুন্দর একটা মতামত ব্যক্ত করার জন্য। আসলে ঠিক আছে, আমরা একটা একঘেয়েমি লাইফ ডিল করি, সেটাকে দূর করার জন্য আমাদের এই ধরনের একটা আয়োজন করা দরকার। স্পেশালি হচ্ছে কি খুবই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আপি আন্টিকে, তিনি হচ্ছে কি আয়োজনে হচ্ছে কি উদ্যোক্তা। আমি এখন এই পর্যায়ে আমার আরেকটা শ্বশুর, আমার নিজ শ্বশুরের কাছে যাব, ওনার অনুভূতি একটু প্রকাশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমি আগে পরিচয় দিয়ে দিই। আমার নিজ শ্বশুর হচ্ছে সব দিয়ে মৌলানা নুরুল হাকিম। উনি হচ্ছে কি খুবই একজন এডুকেটেড পার্সন এবং ধর্মীয় বায়াস পার্সন। উনি হচ্ছে কি দীর্ঘকাল বিদেশে ছিল, এখন হচ্ছে কি এখানে দোকান ব্যবসা বাণিজ্য করে। আমি সাধারণত এই সময়গুলো পাওয়া যায় না, এই আসলে ব্যস্ত সময়ের মধ্যে এই সময়গুলো বের করে আনা খুবই কষ্টকর হয়ে যায়। আমি এই মুহূর্তে আমার শ্বশুর থেকে আজকে অনুভূতি জানার চেষ্টা করব। আপনার এই অনুভূতি একটু ব্যক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই অনুষ্ঠানটা আমার ঘনিষ্ঠ, আমার আলালগড়ের দুলালের ছোট বোন, ঘনিষ্ঠ বোন নীলু আক্তার নীলু, ওনার সহযোগিতায়, ওনার প্রচেষ্টায় আমরা সবাই একত্রিত হয়েছি এই সমুদ্রের পারে। আলহামদুলিল্লাহ এই পরিবারের সকলে মিলে আমরা যে একত্রিত হতে পারছি বছরের চূড়ান্ত পর্যায়ে, এটা একটা আজকে শুক্রবার, সবাই ছুটি আছে, এটা আমরা সবাই একত্রিত হতে পারছি। এটা আমার কাছে লাখো শুকরিয়া। আমরা যেন প্রতি বছর এইভাবে সবাই সকল সদস্য থেকে আমরা আরও সুন্দর করতে পারি, আরও প্রোগ্রাম মানে রুচিভিত্তিক হয়, এটাই ভবিষ্যতে যারা থাকবে তারাও এইভাবে আনন্দ করবে, সবাই মিলেমিশে থাকবে, এই ঐতিহ্য ধরে রাখবে, এটাই আমার আকাঙ্ক্ষা বা আশা। আসসালামু আলাইকুম। প্রথমে ভাইয়ের পরিচয় করেছি, আমাদের মুবারক ভাই এবং হচ্ছে আমাদের বড় বড় ভাই, উনি থাকে উনি খুবই ফ্যান্টাস্টিক গাইড, খুব পড়াশোনা করতে পছন্দ করে। আজকে এখানে এসে ওনার অনুভূতি জানার চেষ্টা করবো। আপনার যদি অনুভূতি পাচ্ছেন। এই মুহূর্তে হাজির হয়েছি আমার বড় শ্বশুর ক্ষেত্রে। আসলে হচ্ছে কি আমার শ্বশুর হচ্ছে কি 6 জন, এখানে 3 জন উপস্থিত আর 3 জন হচ্ছে গ্রামের বাড়িতে। এখন এইমাত্র আমি যাব আমার বড় শ্বশুরের কাছে। বরাবু অনন্ত এটা এর কেন লাগে? ভালো লাগে, সমুদ্র দৃশ্য দিয়ে বেগুন আসছে, পরিবার বেগুন আসছে, ভালো লাগে। তো
বেগুন আর পরিবার পরিজন লইলে ছেলে মেয়ে নাতিপতি বেগুন লইলে এটা ফিরিয়ে আসি সাগর ভারত খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে, আল্লাহদের খুব ভালো লাগে। My mother-in-law is getting ready this food for everyone. At this time we are very hungry and feel very hungry and okay, you can see guys, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাদা ভাত, এগুলো হচ্ছে রান্না করা হচ্ছে। হচ্ছে কি আমরা এখানে প্রায় 20 জনের মতো আছি, 20-25 জনের মতো আছি। ও হচ্ছে কি আমার শাশুড়ি রান্না করতেছে। ও আসলে বেশি যে কোনো আয়োজনের ক্ষেত্রে খুব বেশি কষ্ট করে এবং সবার উদ্দেশ্যে আর কি। আসলে একটা আয়োজন করতে গিয়ে একজনেই কষ্ট করে না, সবাই কষ্ট করে, আর কেউ কেউ বেশি কষ্ট করে আর কেউ কেউ এনজয় করে। একজনের কষ্ট সুবাদে সবাই একটু মানে হচ্ছে কি আনন্দ অনুভব করে। সেই জন্য হচ্ছে কি আমাদের পুরো রান্নাগুলো রেডি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা খুবই এখানে খুব মজা করতেছি। এটা হচ্ছে কি ভাত আর তরকারিগুলো রেডি হয়ে গেছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সেটা খাবো। আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে বলছি আমরা এখানে ওই পিকনিকের আয়োজন আছি, সেই জন্য হচ্ছে কি আমরা খুব বেশি আনন্দ করতেছি। এখানে আমরা একজন একজন করে সাক্ষাৎকার নিছি। আমি বলতেছি উই আর ভেরি হাংরি, আওয়ার ফুড ইজ গেটিং রেডি, লেটস সি, উই আর গোনা শো ইউ আওয়ার ফুড ইজ গেটিং রেডি। ওকে, লেটস সি। যেহেতু এটা একটা আমরা বনভোজনের আয়োজন করছি, বনভোজন না বললে বনভোজনের মানে ইয়াই উঠে না। সেই যে আমাদের আদিকালের বনভোজন বলতে বনে গিয়ে রান্না করে খাওয়া হতো, ঠিক এভাবে আমরা এখানে প্রস্তুতিটা নিছি। এখনো রান্না হয় নাই, সব কিছু রেডি হয় নাই, সবাই কিন্তু ক্ষুধার্ত। এখানে অনেক কিছুর আয়োজন করা হয়েছে, ছোট বড় সবাই খুবই আনন্দিত। ছোট বড় সবাই এখানে খুব আনন্দিত, যার যার মতো করে সে এনজয় করতেছে। এখানে অংশগ্রহণ করতে পেরে, এটার পরিচালক এবং পরিচালনা করতে পেরে আমি খুবই আনন্দিত। এবং সবাই প্রতি বছর যাতে এটা আমরা আয়োজন করতে পারি এই ব্যাপারে সবাই উৎসাহিত থাকবে এবং আমরা এটা চালিয়ে যাব। কারণ জীবনে চলার পথে শুধু সংসার, শুধু পৃথিবী ব্যস্ততা নিয়ে পড়ে থাকলে এটা কোনো আনন্দ নয়। পৃথিবীর মজা হচ্ছে মানে বিলাসিতার, জীবনে চলার পথে বিলাসিতার প্রয়োজন আছে, ঘোরাফেরা, শপিং, খাওয়া দাওয়া, হ্যাঁ, এটা একটা মজার ব্যাপার। তো আমি মনে করি মাঝে মধ্যে এরকম একটা আয়োজন, মিলন মেলা, পারিবারিক মিলন মেলা, এটা হওয়া উচিত। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। আমি বলতে চাই, আমি আপনাদেরকে বলবো প্রতি বছর এরকম একটা আয়োজন আমাদের করা প্রয়োজন। কারণ প্রতিটা মানুষ একজনের সাথে আরেকজন দেখাও হচ্ছে, একটা আনন্দও হচ্ছে। আমি এটাই বলবো। সালাম আলাইকুম। ধন্যবাদ আপি আন্টিকে আমার সুন্দর মতামত প্রকাশ করার জন্য। আসলে উনি খুবই কষ্ট করছে আজকে এই আয়োজনের জন্য। আমি এখন এমন একজন মানুষের কাছে নিয়ে যাব আপনাদেরকে। উনি হচ্ছে কি আমার ওয়াইফের বড় বোন, একজন হচ্ছে সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষিকা। আমি ওনার থেকে জিজ্ঞেস করব আজকে এখানে এসে ওনার অনুভূতি কি। আসসালামু আলাইকুম। আজকে পারিবারিক মিলন মেলায় এসে আসলে খুবই আনন্দ লাগতেছে। এরকম প্রত্যেক বছর যদি একটা এরকম পিকনিক হয়, আসলে আমরা খুবই আনন্দিত অনুভব করবো এবং বাচ্চারাও অনেক আনন্দ পাচ্ছে। অনেক দিন পর সবাই একসাথে হয়ে আসলে অনেক ভালো লাগতেছে। তো সবাই মিলে এরকম একটা আয়োজন করার জন্য বিশেষ করে প্রচেষ্টা ছিল আমার ছোটো পুকুরির।
এই ছোটো পুপির প্রসেসটাই আজকে আমরা পারিবারিক মিলন মেলাটা করতে সফল হয়েছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আমি একদম বড় ভাইয়ের কাছে যাব, যে হচ্ছে আমার ওয়াইফের বড় ভাই। হি ইজ নট গেটিং ম্যারিড ইয়েট অ্যান্ড হি ইজ সার্চিং ফর ওয়াইফ। আপনারা একটু আমার বড় ভাইয়ের জন্য একজন সুন্দর মেয়ে দেখবেন। হি ইজ এ ফ্যান্টাস্টিক গাই, হি ইজ এ ল্যাব টেকনোলজিস্ট ইন আইওম। আমি I wanna ask you, how do you feel having come here? আপনি এখানে এসে কীরকম অনুভব ফিল করতে একটু ব্যক্ত করতেন? ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। তো আমরা হচ্ছে একটা ঐতিহ্যবাহী পরিবার। আজকে ছুটির দিনে আমরা সবাই মিলে এখানে একটু আনন্দ করার জন্য আসছি। এটা বলতে গেলে একটা পারিবারিক আয়োজন, ছোটোখাটো পিকনিক বলা যায়। আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় এরকম প্রায় সময় আমরা পরিবার মিলে বিভিন্ন জায়গায় গিয়ে থাকি, একটু এনজয় করে থাকি। বলতে গেলে একটা পারিবারিক মিলন মেলা, যেমন আমরা এরকম প্রায় সময় করে থাকি। কারণ আজকে সবাই আসছি, খাওয়া দাওয়া করবো, চিবিসের মধ্যে একটু ঘোরাফেরা করবো, এইভাবেই আমরা আজকে দিনটা উপভোগ করবো। এই মুহূর্তে আমাদের মাঝে হাজির হয়েছে আমাদের বড় ফুপি, বড় আন্টি, হচ্ছে আমার শ্বশুরদের বড় বোন। আমি ওনার কাছে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। বড় ফুপি এটা আইরি কি অনুভূতি, কি ভালো লাগে না তো একা হন? আমার তো দেখে অনেক আনন্দ লাগছে। আমার ছোট মেয়ে, ছোট ছেলে আর আমার বড় ভাই, ছোট ভাই সব আছে, তো দেখে সব আনন্দ লাগছে। আসসালামু আলাইকুম।